দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে প্রতিমন্ত্রী। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন জামায়াত আমির। ইরান যুদ্ধ শেষ হবে শীঘ্রই, ট্রাম্প। আবারও লাইক বিতর্কে কোহলি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি মাইশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য দেশে প্রয়োজনীয় জ্বালানির পূর্ণ মজুদ রয়েছে। একই সঙ্গে জুন মাসের চাহিদা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। আজ 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের আজকের দিনে তৎকালীন মেহেরপুর বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। লক্ষ্য একদিকে প্রতিরোধ যুদ্ধ সংগঠিত করা, অন্যদিকে নতুন রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি তৈরি। উত্তাল দিনগুলোতে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত আর স্বীকৃতি আদায়ও ছিল এই অস্থায়ী সরকারের পরিকল্পনায়। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন। আমাদের কোনো বক্তব্যের কাটপিস নয়, হয় পুরোটা প্রকাশ করুন, নতুবা কিছুই প্রকাশ করবেন না। শুক্রবার জামায়াতে ইসলামীর আমির জেলা সম্মেলনে গণমাধ্যমের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্য স্পষ্ট হয়েছে গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত খুব শীঘ্রই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, ইরানের চলমান যুদ্ধ চমৎকারভাবে এগোচ্ছে এবং যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে তিনি মনে করেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ইরানি রকেট ভূপাতিত করার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর দক্ষতার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, রকেট বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে মার্কিন সেনারা দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার শান্তি বৈঠকের বিষয়ে আলোচনা বর্তমানে চলমান রয়েছে। তবে পরবর্তী বৈঠকের সময় বা স্থান সম্পর্কে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। 2025 সালে আভনীত করের একটি ছবিতে ভুলবশত লাইক দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার আইকন বিরাট কোহলি। সেই সময় বিষয়টি এতটাই আলোচনায় আসে যে কোহলিকে নিজেই এ নিয়ে ব্যাখ্যা দিতে হয়। আবারও লাইক বিতর্কে জড়ালেন তিনি, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এবার মডেল লিজ লাজের ইনস্টাগ্রাম পোস্টে কোহলির প্রোফাইল থেকে লাইক দেখা গেছে বলে দাবি ওঠার পর মুহূর্তের মধ্যে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছোট একটি ঘটনায় দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে মজাও করতে শুরু করেন নেটিজেনরা। এর আগে আভনীত করের ঘটনায় কোহলি বলেছিলেন, আমার ফিড ক্লিয়ার করার সময় অ্যালগোরিদম সম্ভবত ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন রেজিস্টার করেছে। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না, অযথা কোনো কিছু ধরে না নেওয়ার অনুরোধ করছি। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।